বিটিএস কে যদিও এর আগে আমি একটু চিনতাম, বাট ব্ল্যাকপিঙ্ক নিয়ে এর আগে আমার কোনো আইডিয়াই ছিল না। বিটিএস এর একটি বুকমার্ক বানানোর আইডিয়া শেয়ার করার পর তোমরা সব ব্ল্যাকপিঙ্ক লাভার আপুরা আমায় অনেক বেশি রিকোয়েস্ট করছিলাম, সো ভাবলাম তোমাদের জন্য ব্ল্যাকপিঙ্কের একটি ফুল সিরিজই নিয়ে আসি। আমি একটি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা কে কে বিটিএস সাপোর্ট করো এবং কে কে ব্ল্যাকপিঙ্ক সাপোর্ট করো। এখন দেখো রেজাল্ট তোমাদের হাতে। এখানে বিটিএস পেয়েছে 34% ভোট এবং ব্ল্যাকপিঙ্ক পেয়েছে 66% ভোট। সো কংগ্রাচুলেশন ব্ল্যাকপিঙ্ক। চলো তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই আমরা বানাবো ব্ল্যাকপিঙ্কের একটি পেন্সিল। যদিও আমার পেন্সিলটি ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে ছিল, বাট এটিকে যদি আমি পুরোপুরিভাবে ব্ল্যাক পিঙ্কের লুক দিতে চাই তাহলে আমাদের প্রথমে পেন্সিলটিকে কালো কালারের একটি পেপার দিয়ে ভালোভাবে কভার করে নিতে হবে। আমার কাছে যদি কালো কালারের পেপার না থাকে তাহলে আমি কি করব? দারুণ কোশ্চেন। যদি তোমার কাছে কালো কালারের পেপার না থাকে তাহলে তুমি এটিকে পিঙ্ক কালারের পেপার দিয়েও কভার করে নিতে পারো। তোমরা এখানে গ্লু বা ডাবল সাইড টেপ দিয়েও কিন্তু এটিকে জোড়া লাগাইতে পারো। গ্লুটাকে ইউজ করা একটু কষ্টকর, কারণ হাত দিয়ে চেপে চেপে এটিকে জোড়া লাগাইতে হয়। তো তোমরা যদি আমার মতো গ্লু ইউজ করো তাহলে একটু বুঝে শুনে কাজ করবা, তাইলেই হবে। পেন্সিলটিকে কভার করা আমাদের কমপ্লিট। এখন লাগবে আমাদের পিঙ্ক কালারের পেপার। তোমরা যারা পেন্সিলটিকে পিঙ্ক কালারের পেপার দিয়ে আগেই কভার করে নিবা তারা এখানে ব্ল্যাক কালারের পেপার ইউজ করবা। তোমার কাছে তো পিঙ্ক কালারের পেপারই নেই। আরে আমার কাছে পিঙ্ক কালারের পেপার নেই তো কি হয়েছে? আমার জুগারো মাথার দিমাকি আইডিয়া তো ঠিকই আছে। এই যে দেখছো না, আমি পিঙ্ক কালারের মার্কার দিয়ে পিঙ্ক কালারের কাগজ বানিয়ে নিচ্ছি। আসলেই তো তুমি তো দেখি অনেক জিনিয়াস। সো তোমাদের কাছে যদি পিঙ্ক কালারের পেপার না থাকে কোনো টেনশন করবে না, তোমরা এইভাবে পিঙ্ক কালারের মার্কার ইউজ করেও পিঙ্ক কালারের কাগজ বানিয়ে নিতে পারো। আর যদি কালো কালারের কাগজ বানাতে চাও তাহলে সেম ভাবে কালো কালারের মার্কার ইউজ করবা, তাহলেই হয়ে যাবে তোমাদের কালো কালারের পেপার। তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমাদের পিঙ্ক কালারের পেপারটি রেডি হয়ে গেছে। পেপার রেডি হয়েছে সেটা বুঝলাম, কিন্তু এই পেপার দিয়ে তুমি করবাটা কি সেটা তো বলো। আরে পুসি, একটু চুপ থাকো তো, ভিডিওটি দেখো তাইলেই তো বুঝতে পারবা। ওকে। পিঙ্ক কালার পেপারের ব্যাক পার্টে আমরা পুরোটাতেই গ্লু ইউজ করব। এখানে আমি স্টিকি গ্লুটাকে ইউজ করতেছি, তোমরা চাইলে অন্য কোনো গ্লু ইউজ করতে পারো। এরপর এটিকে পেঁচিয়ে পেঁচিয়ে পেন্সিলের উপর লাগিয়ে দিতে হবে। তাহলে কি আমাদের ব্ল্যাকপিঙ্ক পেন্সিল রেডি? হ্যাঁ, কিছুটা তো রেডি। যদি তুমি চাও তাহলে এটিকে এভাবেই রেখে দিতে পারো, আর যদি আরেকটু ডিজাইন করতে চাও তাহলে আমার এই রুলস ফলো করো। এখানে আমি একটি ব্ল্যাক কালারের পেপার নিয়েছি এবং এটিকে দুই ভাঁজ করে নিয়েছি। এরপরে আমরা এটির উপর একটি লাভ শেপ আঁকবো। দেখো, এখানে যদি আমরা একটি লাভ শেপ আঁকি তাহলে কিন্তু আমাদের দুইটি লাভ হয়ে যাবে। আমাদের দুইটি লাভ বানানোই হয়ে গেছে। এখন এগুলোকে আমাদের পেন্সিলের দুই পাশে এভাবে লাগিয়ে দিতে হবে, বাট তার আগে আমাদেরকে আরো একটি কাজ করতে হবে। এটা যেহেতু ব্ল্যাক পিঙ্ক থিমের, আমাদের ব্ল্যাক কালারের লাভ তো রেডি, এখন আমাদের লাগবে পিঙ্ক কালারের লাভ। আর তোমরা তো জানো আমার কাছে পিঙ্ক কালারের কোনো পেপার নেই, তাই আমি এই সাদা পেপারটিকে পিঙ্ক পেপার বানিয়ে দিব। বাট তার আগে এখানেও আমাদের লাভ শেপ ড্র করে নিতে হবে এবং সেম ভাবে এটিকে কেটে নিতে হবে। আরেকটি বিষয়, এই লাভটিকে কিন্তু আগের লাভের থেকে আমাদের ছোট করে কাটতে হবে। যদি তোমরা দুইটি লাভকে সেম সেম করে কাটো তাহলে তো এর ডিজাইন দেখাই যাবে না, তাহলে লাভটা কোথায় হলো বলো? কারণ তুমি অনেক জিনিয়াস, আর জিনিয়াসদের মাথায় ফার্স্টে কখনো কোনো কিছু আসে না, বুঝেছো?
সেটা পরে ভাবিও, এখন এদিকে এসো, তাছাড়া এটিও আবার ভুলে যাবা। এখন আমরা এই হোয়াইট লাভের এক সাইডে পিঙ্ক কালার করে নিব। এভাবে আমরা দুটিতেই পিঙ্ক কালার করে নিব। যদি তোমরা চাও তাহলে পুরো লাভটাই পিঙ্ক কালার করতে পারো, বাট আমার কেন জানি মনে হয়েছে আমি এক সাইডে পিঙ্ক কালার করবো আর এক সাইডে ফাঁকা রাখবো, তাহলে হয়তো বেশি সুন্দর লাগবে। সো আমি এটা এইভাবে করছি, বাট তোমরা যদি চাও তাহলে তোমরা পুরোটাই পিঙ্ক কালার করতে পারো। আমি পুরোটাই পিঙ্ক কালার করব, আমার মনে হয় পিঙ্ক কালার করলে সবথেকে ভালো লাগে। ওকে, করিও, তোমার যেমন ইচ্ছা তেমন করতে পারো। আর আমাদের নিজেদেরও তো কিছু ক্রিয়েটিভিটি থাকে, আমরা চাইলে কিন্তু সেগুলো এখানে দেখাতে পারি। একদম ঠিক বলেছো। এরপর আমরা এটিকে পেন্সিলের দুই সাইডে এভাবে লাগিয়ে দিব। তার আগে আবার আমাদের এখানে গ্লু ইউজ করে নিতে হবে, কারণ গ্লু ইউজ না করলে এটি তো সিকিউর কখনোই হবে না। আর আমি যদি ডাবল সাইড টেপ ইউজ করি করতে পারো, এখানে মেইনলি জোড়া লাগানোটাই মেন। যদি তুমি অন্য কোনো কিছু দিয়েও জোড়া লাগাতে পারো তাহলেও ঠিক আছে। এরপর আমরা লাভের ব্যাক পার্টেও গ্লু ইউজ করে দিব, যাতে এটি খুব ভালোভাবে পেন্সিলের সঙ্গে আটকে থাকে। ওকে। দেখো, এভাবে একটা একটা করে পেন্সিলের সঙ্গে লাগিয়ে দিতে হবে এবং দুটি লাভকে আবার ভালোভাবে চেপে চেপে আমাদের জোড়া লাগাই দিতে হবে, যাতে এটি খুলে না যায়। ওকে। ফাইনালি আমাদের ব্ল্যাক পিঙ্ক পেন্সিল রেডি। ওয়াও, এটা তো অনেক সুন্দর হয়েছে। প্লিজ আমাকে এটা দিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, বাট তার আগে তুমি লাইক কমেন্টটা আগে করে দাও। দাঁড়াও, এখনই দিচ্ছি। এখন আমরা বানাবো ব্ল্যাক পিঙ্কের বুকমার্ক। আর আমার কাছে যেহেতু পিঙ্ক কালারের কোনো পেপার নেই, তাই আমি এখানে সাদা কালারের পেপার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের একটি মার্কার পেন। এখানে আমি কি ডিজাইন করব? বুকমার্কের জন্য নির্দিষ্ট কোনো ডিজাইন নেই, তোমরা চাইলে যে কোনো ডিজাইন ট্রাই করতে পারো। তোমাদের সবার কথা ভেবে আমি ডিজাইনটিকে সিম্পল রাখারই ট্রাই করেছি। এখানে আইসক্রিমের মেল্টিং টাইপের যে একটা ডিজাইন আছে না, আমি ওটি ট্রাই করেছি। তোমরা চাইলে এটি ট্রাই করতে পারো, তাছাড়া অন্য কোনো ডিজাইন ভালো লাগলে সেটিও ট্রাই করতে পারো। ওকে। এরপর এটির পুরোটাকে আমরা পিঙ্ক কালার দিয়ে কভার করে নিয়েছি। এর উপরের ডিজাইন করার জন্য আমি ত্রিভুজ আকৃতির করে এঁকে নিয়েছি। এরপরে আমরা ত্রিভুজের ভিতরে পুরোটাতেই পিঙ্ক কালার করে দিব। এখানে আমি পিঙ্ক কালারের মার্কার ইউজ করছি। তোমাদের কাছে যদি পিঙ্ক কালারের কোনো কাগজ থেকে থাকে তাহলে তোমরা এক্সট্রা করে এখানে লাগিয়েও দিতে পারো। ব্ল্যাক কালার বেড়াতে গিয়েছে, দাঁড়াও একটু পরেই চলে আসবে। দাঁড়াও একটু ভাবি, ব্ল্যাক কালার কি বেড়াতে যেতে পারে? ভাবতে থাকো, ততক্ষণে আমরা এখানে ব্ল্যাক কালারটা কমপ্লিট করে নেই। বুকমার্কের মাঝে এখানে আমি একটি ব্ল্যাক কালারের লাভ এঁকে নিয়েছি এবং এর ভিতরে পুরোটাতেই আমি ব্ল্যাক কালারের মার্কার পেন দিয়ে কভার করে নিব। এরপরে আমরা ত্রিভুজ আকৃতির কোণাটিকে এভাবে হাফ হাফ করে কেটে নিব। হাফ হাফ করে কাটতে হবে কেন? না কাটলে কি হবে? এটি না কাটলে বুকমার্কই হবে না। সেটা কিভাবে? দাঁড়াও, সেটি ভিডিও শেষেই বুঝতে পারবা। ওকে। আর এটি যেহেতু ব্ল্যাক পিঙ্ক থিমের, তাই আমি নিচে একটি পেন দিয়ে এখানে ব্ল্যাক পিঙ্ক লেখাটাও লিখে দিলাম। তোমরা চাইলে লিখতে পারো, আবার না চাইলে স্কিপ করতে পারো। আর এর উপরে আরেকটু ডিজাইন করার জন্য আমি এখানে ব্ল্যাক কালারের মার্কার ইউজ করে উপরে এইভাবে গাঢ়ভাবে দাগ দিয়ে নিলাম। ভালোই লাগছে অবশ্য। আমাদের ব্ল্যাক পিঙ্ক থিমের বুকমার্কটি কমপ্লিট। এই যে মিসেস পুচকি, তুমি কি এবার বুঝতে পেরেছো যে উপরে কেন আমরা এভাবে কেটেছিলাম? এবার বুঝতে পেরেছি আমি। যাই হোক, তুমি যে এতক্ষণে হলে বুঝতে পেরেছো, এতেই আমি ধন্য। চলো এখন আমরা বানিয়ে ফেলি ব্ল্যাক পিঙ্ক থিমের ইরেজার কভার। এর জন্য ফার্স্টে একটি ব্ল্যাক কালারের পেপারকে আমাদের ইরেজারের মাপ মতো কেটে নিতে হবে। আর এটি যেহেতু ব্ল্যাক পিঙ্ক থিম, সো তোমরা চাইলে কিন্তু এখানে ব্ল্যাক কালারের পেপারের পরিবর্তে তোমরা এখানে পিঙ্ক কালারের পেপারও ইউজ করতে পারো। এরপর আমাদেরকে গ্লু দিয়ে কভারটিকে ভালোভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। এখানে আমি স্টিক গ্লুটা ইউজ করতেছি, তোমরা চাইলে যে কোনো টাইপের গ্লু ইউজ করতে পারো। ওয়াও, এটি বানানো তো দেখি অনেক সহজ। আসলেই ব্ল্যাক পিঙ্ক থিমের মধ্যে এটিই হচ্ছে সবথেকে ইজি টিউটোরিয়াল।
এরপর আগে থেকে বানিয়ে রাখা পিঙ্ক কালারের এই লাভটিকে আঠা দিয়ে আমরা আবার ইরেজারের উপরে খুব সুন্দরভাবে লাগিয়ে দিব। আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ব্ল্যাক পিঙ্ক থিমের ব্ল্যাক পিঙ্ক ইরেজার। আর ব্ল্যাক পিঙ্কের এই থিমটিকে আমি 2 ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্ট তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি ব্ল্যাক পিঙ্ক থিমের সেকেন্ড পার্টও নিয়ে আসবো খুব শীঘ্রই। আর সেকেন্ড পার্টে থাকবে আরো ধামাকাদার কিছু টিউটোরিয়াল, সো একদমই মিস করবা না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না।